আমার কলেজ মানে মহাদেবানন্দ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা অনেক দিনের জিজ্ঞাসা ছিল যে আমার সাবজেক্ট কীরকম হবে। হ্যাঁ, সত্যি কথা এটাই। সিবিসিএস কারিকুলাম মানে চয়েস বেস ক্রেডিট সিস্টেমে একটা কারিকুলামটা একটু বুঝতে সময় লাগবে। তো সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা তৈরি করেছি। আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। আমার সেমিস্টার 1 সেমিস্টার 2 করে এরকম 6টা সেমিস্টার আমাকে পড়তে হবে। এই 6টা সেমিস্টারে আমার বিভিন্ন সেটের সাবজেক্ট আছে, এটা মনে রাখতে হবে। তো এদের সমস্ত ক্রেডিট আছে, যেমন ডিএসসি 1, ডিএসসি 2, এই সাবজেক্ট এরকম আছে আর কি। আমাদের তোমার কি থাকবে এখানে না, 6 ক্রেডিট কোর্স সাবজেক্ট থাকবে, 6 ক্রেডিটের সমস্ত কোর্স সাবজেক্ট। আর ডিএসই দেখতে পাচ্ছি, এটাও 6 ক্রেডিটের হবে। আবার G1 দেখতে পাচ্ছি, সেটাও 6 ক্রেডিটের হবে। আর কিছু সাবজেক্ট যেমন আছে এইসিসি আর এসিসি, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো সব 2 ক্রেডিটের হবে। মানে বাকি সাবজেক্টগুলো মানে কোর ডিএসিজি যেমন হবে, তার সঙ্গে কিন্তু এটা একটু তফাৎ থাকবে। এইগুলো এই কোর ডিএসিজি এরা পরীক্ষা হবে আমাদের অন্য কলেজে, আর এইসিসি আর এসিসি এই সাবজেক্টগুলো সবই আমাদের পরীক্ষা হবে নিজেদের কলেজে। তো আমি আস্তে আস্তে আসি। প্রথমে আমি দেখছি কোর সাবজেক্ট। আমরা সেমিস্টার 1-এ কী পড়বো, আমরা যদি ফর্মটা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো সেমিস্টার 1-এ ফর্মে যখনই আছে বিএ প্রোগ্রাম, তারপরেই দেখা যাবে CC1 একটা সাবজেক্টের নাম লেখা আছে, তারপর CC1 আর একটা সাবজেক্টের নাম লেখা আছে, তারটা CC2। তা সিসি জিনিসটা কি? সিসি মিন্স কোর কোর্স। এই দুটোই আমার মেন সাবজেক্ট। এটা আমরা টোটাল 6টা সেমিস্টারই পড়ব। আর তার সঙ্গে কি আছে না, ফার্স্ট সেমিস্টারে তার সঙ্গে আছে ইংলিশ, যেটার নাম দিচ্ছে LCC 1। আর কি পড়বো, এই তিনটে হচ্ছে কোর। তার সঙ্গে কি পড়বো, একটা AECC, এটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। এর ক্রেডিট কম, বলেছি 2 ক্রেডিট, আর বাকিগুলো ক্রেডিট হচ্ছে আমার 6 ক্রেডিট করে। তাহলে আমরা টোটাল 6টা সেমিস্টারে কত পড়বো, 6 × 20 মিন্স 120 ক্রেডিটের পড়বো জেনারেলের জন্য। বিএ প্রোগ্রাম কোর্সের জন্য, অনার্সের জন্য আমার একটু বেশি, 140 ক্রেডিট বা 140 ক্রেডিটের জন্য পড়বো। তাহলে ফার্স্ট সেমিস্টারে আমি কি পড়বো বোঝা গেল। আমার যেটা ফর্মে লেখা আছে, যদি ভালো করে লক্ষ্য করা হয় তাহলে ফর্মে বিএ প্রোগ্রাম, তারপরেই একটা সাবজেক্ট, সাপোজ পলিটিক্যাল সায়েন্স CC1, তারপরে লেখা আছে ইংলিশ CC2, তারপরে লেখা আছে হয়তো LCC 1 বা অন্য কিছু লেখা। এই LCC 1 সাবজেক্টটা হচ্ছে আমার ইংলিশ পড়বো LCC 1-এ। এই ইংলিশটা, এই সাবজেক্টটা কিন্তু পড়তেই হবে, এটা কম্পালসারি। এটা কোনো আমি নিই বা না নিই, আমি নেবো না বললেও হবে না। এটা সমস্ত কলেজ, ইন্ডিয়ার যে কোনো কলেজে গেলেই আমাকে এই, যদি বিএ প্রোগ্রাম কোর্সে ভর্তি হই আমাকে এই LCC 1টা পড়তেই হবে, যে কোনো কলেজ ইন্ডিয়ার। তো আমি বোঝা গেল। আর এখানে কিছু আবার AECC মানে কি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, যেটা আমার ফার্স্ট সেমিস্টারে আছে এনভায়রনমেন্টাল সায়েন্স বা ENVS, আমরা এটা নামেই বেশি পরিচিত। আর তাহলে সেকেন্ড সেমিস্টারে কী পড়বো, ফার্স্ট সেমিস্টারে যেটা কোর্স সাবজেক্ট দুটো মেন সাবজেক্ট, ধরো আমি বলেছিলাম পল সায়েন্স হিস্ট্রি, তো এখানেও আমি পল সায়েন্স হিস্ট্রি পড়বো। তার সঙ্গে কী পড়বো না LCC 2, আবার ইংলিশ পড়বো। তার সঙ্গে AECC মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশ কমিউনিকেশন নিতে পারি বা বাংলা নিতে পারি, হিন্দি নিতে পারি, যে কোনো, উর্দু নিতে পারি। এটা হচ্ছে আমার AECC এখানে, সেটাও 20 মার্কসের পরীক্ষা হবে টোটাল। এটা হচ্ছে 2 ক্রেডিট, 20 মার্কস বলবো না, টোটাল আবার 20 ক্রেডিট। ডিএসসি, দুটো ডিএসসি 6, 6, 12, একটা ইংলিশ 6, 18, আর একটা হচ্ছে MIL, সেটা হচ্ছে আমাদের 2 ক্রেডিট, টোটাল 20 ক্রেডিট পড়বো। তাহলে বোঝা গেল প্রথম দুটো সেমিস্টার কী করলাম। যদি আমার CC 1-এ পল সায়েন্স হিস্ট্রি থাকে তাহলে আমার এই দুটোই মেন, এটা 6টা সেমিস্টারই করবো। LCC
তার সঙ্গে কি পড়বো, এলসিসি 1 পড়বো, সেটা ইংলিশ। এই তিনটি 6 ক্রেডিট করে, 6 3 18 ক্রেডিট। তার সঙ্গে এইসিসি পড়বো, এনভায়রনমেন্টাল সায়েন্স পড়বো 2 ক্রেডিটের, টোটাল হলো 20 ক্রেডিট। সিমিলারলি সেমিস্টার 2তেও সেম পড়বো, ডিএসসি 1 পড়বো, ডিএসসি 2 পড়বো, আবার এলসিসি 2 পড়বো, তার সঙ্গে একটা এইসিসি পড়বো কি না, মডার্ন আর ইংলিশ নেই এখানে, আমরা কি পড়বো না বেঙ্গলি পড়তে পারি, টোটাল 20 ক্রেডিট। এবার আসি আমরা সেমিস্টার 3তে। সেমিস্টার 3তে কী পড়বো, সেম দুটো সাবজেক্ট, আমার যেটা মেন সাবজেক্ট সেই দুটো পড়বো, তার সঙ্গে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ পড়বো, আমার যদি বাংলা ইচ্ছা হয় বাংলা, হিন্দি ইচ্ছা হয় হিন্দি, উর্দু ইচ্ছা হয় উর্দু, যা হয়। তার সঙ্গে কী পড়বো, এসইসি স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এটা কার উপর হবে না, আমার যে ডিএসসি, আমার দুটো যে কোর্স সাবজেক্ট আছে তার যে কোনো একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স। হিস্ট্রি থাকলে হিস্ট্রি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, বেঙ্গলি নিলে বেঙ্গলির প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, ইকোনমিক্স নিলে ইকোনমিক্সের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, যেটা যে কোনো একটা, আমার দুটো আছে, দুটোর মধ্যে যে কোনো একটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, যেটাকে বলছি এসিসি। তাহলে এখানে সেমিস্টার 3তে কী পড়ছি, মেন দুটো সাবজেক্ট আর একটা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু ইংলিশ হবেই না, আমি অন্য কিছু হিন্দি বাংলা সংস্কৃত। তার সঙ্গে কী পড়ছি, একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, সেটা কার উপর, কার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন না ডিএসসি, তুমি যে কোনো একটা ডিএসসির আমি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন করতে পারবো। ঠিক আছে, এই এসিসিটার কত ক্রেডিটের, 2 ক্রেডিট। মানে এটা আমি যদি কোরের 3টে সেমিস্টার 3 কোরের 3টে কী আছে না, ডিএসসি 1 ডিএসসি 2, তার সঙ্গে যদি এমআইএল 3টে 6 ক্রেডিট, 6 × 3 দ্যাট ইজ 18 প্লাস 2 20, প্রত্যেকটা সেমিস্টারে দেখছি আমি 20 ক্রেডিট। আবার সেম হবে সেমিস্টার 4-এ, ডিএসসি 1 ডিএসসি 2, মানে কোর কোর্স আমার যে মেন দুটো সাবজেক্ট, সেই মেন দুটো সাবজেক্ট থাকবে, তার সঙ্গে এমআইএল মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা হিন্দি সংস্কৃত উর্দু যে কোনো একটা থাকবে। তার সঙ্গে কী থাকবে না, এসইসি 2, মানে কার থাকবে, আমি আবার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স পড়বো না ওই মেন সাবজেক্টের একটা পড়ে নেব, সেটা 2 ক্রেডিটের, টোটাল আবার 20 ক্রেডিট। ঠিক আছে, এই এসিসি বললাম কি না, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ কোর কোর্স। এবার আসছি আমরা সেমিস্টার 5-এ। সেমিস্টার 5-এ গিয়ে আমরা কি পড়বো না, ডিএসি। আমরা এখানে কিন্তু আর এটা রইল না, আমার নামটা চেঞ্জ হয়ে গেল, আমি সেমই পড়বো সাবজেক্টগুলো মেন দুটো আছে সেইগুলোই পড়বো, ওই দুটো সাবজেক্ট, ডিএসি 1A ডিএসি 2A। ঠিক আছে, ওই যে কোড দুটো ছিল তারই আরও দুটো সাবজেক্ট পড়বো, কিন্তু নাম দুটো ডিএসি চেঞ্জ হয়ে গেছে, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স। এর নাম দিয়েছে কি, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ কোর্স। নামটা কিন্তু আর চেঞ্জ হয়ে গেল, ডিএসসি না থেকে এখন ডিএসই হয়ে গেল, ডিএসসি না থেকে ডিএসই হয়ে গেল। ঠিক আছে, ওই জেনারেলি ওই মেন দুটো সাবজেক্ট, তার সঙ্গে কী করবো, থার্ড সাবজেক্ট জেনারেল ইলেকটিভ। আমরা যারা পল সায়েন্স হিস্ট্রি প্রথম থেকে পড়ে আসছিলাম, তার সঙ্গে আরেকটা সাবজেক্ট যোগ হলো, এটাও 6 ক্রেডিট। ঠিক আছে, মানে আমি এবার নিলাম কি, পল সায়েন্স হিস্ট্রির সঙ্গে নিয়ে নিলাম ফিলোজফি। আবার কি আছে না, এসইসি 1, আবার সেম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকবে একটা 2 ক্রেডিটের। সিমিলারলি সেমিস্টার 6-এও তাই, ডিএসই 1B ডিএসই 2B, ওই মেন সাবজেক্টের দুটো। তার সঙ্গে কি হবে, আবার একটা জেনারেল ইলেকটিভ 2, ওই যেটা নিয়েছিলাম ফিলোজফি নিয়েছিলাম জেনারেল ইলেকটিভ, এখানেও তারা ফিলোজফি পড়বো, অন্য কিছু সাবজেক্টও নিতে পারি, প্রথম দুটো মেন দুটো সাবজেক্ট বাদ দিয়ে অন্য একটা সাবজেক্ট নিতে পারি। কী হলো, বোঝা গেল? তাহলে এরকম সেমিস্টার 1 টু সেমিস্টার 6 প্রত্যেকটা সেমিস্টারে আমি 20 ক্রেডিট পড়বো, 20 ক্রেডিট করে 6টা সেমিস্টার, টোটাল 120 ক্রেডিট আমরা পড়বো। তাহলে আবার আমি একবার বলি, আমাদের ফর্মে CC1 CC2 করে লেখা আছে, সেই CC1 CC2 এই দুটো হচ্ছে আমার মেন সাবজেক্ট সেমিস্টার 1-এ। তার সঙ্গে এলসিসি আমরা পড়বো, এলসিসি 1 পড়বো, সেটা ইংলিশ। এলসিসি মিন্স ল্যাঙ্গুয়েজ কোর্স। ঠিক আছে, এটা কম্পালসারি, এটা পড়তেই হবে, এটাও কিন্তু 6 ক্রেডিট। মেন সাবজেক্ট যেমন 6 ক্রেডিট করে, এলসিসি 1 যেটা ইংলিশ সেটাও কিন্তু আমার মনে রাখতে হবে 6 ক্রেডিট।
ঠিক আছে? তো এইভাবেই পুরো কোর্সটাকে আমাকে করতে হবে চয়েস বেস ক্রেডিট সিস্টেমে। বোঝা গেল? নমস্কার।